হ্যালো অ্যাসপিরেন্টস, তোমাদের প্রত্যেককে স্বাগত সিকে ম্যাথসে। ইজি সলিউশন, খুবই ইজি সলিউশনের মাধ্যমে তোমাদের আজকে অনুপাত ও সমানুপাত বা রেশিও অ্যান্ড প্রপোর্শনের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথস যেগুলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারে দেখা গেছে বিভিন্ন পরীক্ষায়। তো চলো আর দেরি না করে স্টার্ট করি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। শুরু থেকে শেষ অবধি থাকবে। তাহলে চলো স্টার্ট করি আজকের প্রথম প্রশ্নটি, দেখে নাও। দেখো প্রশ্ন নম্বর 1, পি প্লাস কিউ এর 20% সমান সমান পি মাইনাস কিউ এর 50% হলে পি অনুপাত কিউ সমান সমান কত? দেখো এখানে আমরা কি করব, একটা ছোট্ট কাজ করব আমরা এখানে। সেটা কি, এই যে পি প্লাস কিউ দেখছো, পি প্লাস কিউ এর 20% বলেছে, পি মাইনাস কিউ এর 50% বলেছে। ক্লিয়ার? এবার দেখো এখান থেকে তোমরা পার্সেন্টেজ গুলো কেটে দাও সবার আগে। ক্লিয়ার? এবং এখান থেকে শূন্যগুলো কেটে দাও, তো আমরা কি পেলাম দেখো 2। তো এখানে আমরা এই এর জায়গায় গুণ চিহ্ন দিতে পারি না? অবশ্যই দিতে পারি, দিলাম। এবার দেখো আমরা যদি গুণ করি এটাকে, তাহলে আমরা কি পাবো দেখো, 2p প্লাস 2q পাবো না? অবশ্যই পাবো। ক্লিয়ার? সরি। আর দেখো এখানে যদি আমরা মাল্টিপ্লাই করি পি মাইনাস কিউ ইন্টু 5 কে, তো আমরা কি পাবো 5p মাইনাস 5q পাবো কিনা? একদম নিশ্চিত। এবার দেখো যেগুলিতে যে নাম্বারগুলি মানে যেগুলি 2p আছে, ঠিক সরি, যেগুলিতে p আছে যে নাম্বারগুলিতে, সেগুলিকে একদিকে আমরা করব। তাহলে দেখো এখানে 2p, এখানে যদি এই 5p কে আমরা ইকুয়েশনের উল্টো দিকে নিয়ে আসি, তাহলে সাইন চেঞ্জ হবে, মাইনাস 5p হবে। আর দেখো এখানে মাইনাস 5q আছে, আর আমরা এই প্লাস 2q কে যদি এদিকে নিয়ে আসি, তাহলে মাইনাস 2q হবে, হয়ে যাবে। তাহলে সাইন চেঞ্জ হলো। এবার দেখো একদিকে p একদিকে q হয়ে গেছে। এবার দেখো এখানে আমরা বিয়োগ করলে কি পাবো দেখো, মাইনাস 3p পাবো, কোনো সন্দেহ নেই। আর এখানে দেখো আমরা মাইনাস মাইনাসে প্লাস হয়, অর্থাৎ যোগ করব, তাহলে কি পাবো 7q পাবো। এবার দেখো মাইনাস মাইনাস যেহেতু কেটে যাবে, তো দেখো p সমান সমান কিন্তু 7, পি এর মান কিন্তু এখানে উল্টো দিকে 7, আর কিউ এর মান কিন্তু এর উল্টো দিকটা অর্থাৎ 3। তো পি আমরা 7 পেলাম, কিউ 3 পেলাম, তাহলে পি পেলাম আমরা দেখো 7, আর কিউ পেলাম কিউ পেলাম 3। তো কি হলো পি কিউর অনুপাত 7:3। বলো কোনো সন্দেহ? তো বলবে না স্যার। ক্লিয়ার? এখানে কোনো অসুবিধা নেই। তাহলে চলো এবার আমরা নেক্সট ম্যাথটিতে মুভ করি। কোয়েশ্চেন নাম্বার 2, দেখো কিউ এর তুলনায় পি 60% বেশি এবং আর এর তুলনায় 30% বেশি, কিউ এবং আর এর অনুপাত কত? ক্লিয়ার? কিউ এবং আর এর অনুপাত আমাদের কাছে জানতে চেয়েছে, অর্থাৎ কিউ অনুপাত আর এর মান চেয়েছে। ক্লিয়ার? এবার দেখো আমরা কি করব, এখানে একটা ছোট্ট কাজ করো। কি দেখো এখানে কিউ এর তুলনায়, দেখো কিউ এর তুলনায় পি 60% বেশি, ঠিক আছে, এবং আর এর তুলনায় 30% বেশি। কে বেশি? পি বেশি। তাহলে পি কে মধ্যে রেখে একবার কিউ এর তুলনায় 60% বেশি বলেছে, একবার আর এর তুলনায় 30% বেশি বলেছে। তো আমরা কি করব, সেই করব। তাহলে দেখো এখানে কি করব, কিউ অনুপাত পি অনুপাত আর, ঠিক আছে। এবার দেখো ফার্স্টে আমরা কি পাচ্ছি, দেখো এখানে বলেছে কি কিউ এর তুলনায় পি 60% বেশি। তো কিউ কে যদি আমি 100 ধরে নিই, তাহলে এর 60% অর্থাৎ কত হবে, কিউ এর 60% বেশি অর্থাৎ 160। তাহলে পি বলতে পারি 160, 60% বেশি কিউ থেকে। ক্লিয়ার? আর কি বলেছে দেখো, আর এর তুলনায় 30% বেশি। তো দেখো পি আর এর তুলনায় 30% বেশি। এবার নিচে আমরা লিখবো, আর কে আমি 100 ধরলাম, আর এর তুলনায় 30% বেশি, তাহলে 130 বলতে পারি, 130। পি 130, আর এর তুলনায় 130 বেশি। এবার দেখো এখানে একটা দাগ দাও। ক্লিয়ার? এবার দেখো এটাকে ছোট করতে পারো, শূন্যগুলো কেটে দাও প্রত্যেকের, দেখো শূন্যগুলো কেটে দিলাম। এবার দেখো যে স্থানটি গ্যাপ আছে সেই সামনের সংখ্যাটিকে এগিয়ে দাও। দেখো এখানে গ্যাপ আছে আর স্থানটিতে, এখানে 16 লিখে দিলাম, অর্থাৎ এই 16কে এগিয়ে দিলাম।
দেখো এখানে কিউ এর জায়গায় গ্যাপ আছে, তাহলে এই যে 13, এই 13কে এখানে এগিয়ে দেবো, এগিয়ে দিলাম। তো দেখো এবার আমাদের কাছে চেয়েছে কিউ অনুপাত আর, তো শুধু কিউ আর আর কেই আমরা এখানে মাল্টিপ্লাই করে নিচে লিখবো। তাহলে কিউ কত পেলাম দেখো 130, আর কত পেলাম বলো 160। তো ব্যাস এটারই অনুপাত বলেছে পি, আমাদের জানার দরকার নেই। তো দেখো শূন্য কাটলাম, এখানেও দেখো শূন্য কাটলাম, তাহলে 13:16। তাহলে বলো অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার, হলো কিনা? একদম নিশ্চিত আমরা অ্যান্সার পেলাম। আমরা অ্যান্সার পেলাম কোয়েশ্চেন নাম্বার 2 এর অপশন সি। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 3। দেখো 6400 টাকা অর্থাৎ 6400 টাকা 3 জন শ্রমিকের মধ্যে 3/5 রেশিও 2 রেশিও 5/3 অনুপাতে ভাগ করে দেওয়া হলো বা হয়, তবে দ্বিতীয় শ্রমিক কত টাকা পাবে? দেখো এবার 3 জন যেহেতু শ্রমিক আছে, তো আমরা কি করব এখানে, আমরা দেখো এখানে যে অনুপাতটি আছে, আগে অনুপাতটিকে এখানে লেখো। কি আছে? 3/5 অনুপাত 2 আছে শুধু, মানে তার নিচে আমরা 1 লিখতে পারি, কোনো সন্দেহ নেই। তারপরে দেখো এখানে 5/3 লিখতে পারি। এবার দেখো একটা ছোট্ট কাজ এখানে করবে, এটাকে আমরা কিভাবে দেখো লিখব। দেখো এই যে দেখছো 3, এই 3, এই 1 আর এই 3, এই 3টাকে গুণ করো, তাহলে কি পেলাম? 3 একে 3, 3 তিরিকে 9, দেখো 9 পেলাম অনুপাত। এবার দেখো এখানে কালারটা একটু ডিফারেন্ট নিয়ে নি, হ্যাঁ দেখো এবার মিডিল সংখ্যাটি যদি পেতে চাও, তাহলে দেখো এই 5, এই 2 আর এই 3কে আবার নিতে হবে, অর্থাৎ 5 2 10, 10 3 30, তাহলে দেখো এখানে 30 পেলাম। ক্লিয়ার, কোনো সন্দেহ নেই। এর পরবর্তী যদি আমরা তৃতীয় শ্রমিকটির যদি যে তার ভাগের অনুপাত, টাকার অনুপাত যদি পেতে চাই, তাহলে কি করব? তৃতীয় শ্রমিক, এবার এই 5, আবার এই 1, তারপরে 5, অর্থাৎ 5 একে 5, 5 5 25, তাহলে দেখো পেয়ে গেলাম। ক্লিয়ার? তো এবার দেখো এই তিনটার আনুপাতিক যোগফল কত, যেটা ইউনিটে আমাদের বেরোবে। তো দেখো 9 আর 30 39, আর এদিকে 25 64, তো দেখো 64 হবে। 64 ইউনিট, মানে এই 3 জনের মোট টাকা 64 ইউনিট বরাবর, যে বরাবর এই যে অরিজিনালি 6400 টাকার সমান। তো 1 ইউনিট বরাবর কত? 1 ইউনিট বরাবর 100, 1 ইউনিট বরাবর 100 টাকা। দেখো এটা তো 6400 টাকা না, তো 64 ইউনিট বরাবর 6400 টাকা, তো 1 ইউনিট বরাবর 100 টাকা। তো বলো দ্বিতীয় শ্রমিক মানে কার? দ্বিতীয় শ্রমিকের টাকার অনুপাতটি কত? 30 ইউনিট। তো 30 ইউনিট মানে কত হবে? 1 ইউনিট যদি 100 হয়, তো 30 ইউনিট মানে কত হবে? 30 ইউনিট হবে 3000। ঠিক আছে, 3000 টাকা। তো বলো অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার, হবে কিনা? নিশ্চিত হবে? ঠিক। দেখো এটাকে আরেক উপায় করতে পারো, সেটা আমি তোমাদের এখানে বলে দিই। ঠিক আছে, একটা তো বললাম ওটা। দেখো এটাকে আমি আরেকবার দেখো রিপিট করি, একবার রিপিট করি, তাহলে এটা ক্লিয়ার হবে। দেখো তো কি করব এখানে, দেখো প্রথমে কি করলাম এখানে, দেখো প্রথমে এখানে কি করলাম, এই দেখো প্রথম শ্রমিকটির যদি ভাগ আমরা অনুপাতে বের করতে চাই, তাহলে দেখো এই উপরের সংখ্যাটি 3 একে 3 আর 3 তিরিকে 9, তাহলে দেখো প্রথম জনের পেলাম। ঠিক আছে, এবার দেখো যদি দ্বিতীয় জনের পাবো, তাহলে দেখো 5 2 10, 10 3 30, দেখো দ্বিতীয় জনের পেলাম। এবার যদি তৃতীয় জনের পেতে চাই, তাহলে দেখো এই 5 একে 5, 5 25, তাহলে দেখো 25 হলো। ক্লিয়ার? তো এই উপায়ে আমরা বের করতে পারি। এটাকে আরেকটি প্রসেসে তোমরা করতে পারো, সেই প্রসেসটিও আমি এখানে বলে দিই। দেখো প্রসেসটি কি, দেখো এই যে 3 অনুপাত মানে 3/5 আছে, অনুপাত 2/1 আছে, অনুপাত 5/3 আছে। ক্লিয়ার? এবার দেখো একটা ছোট্ট কাজ কি করবে, এই যে নিচের 3টি সংখ্যা রয়েছে, প্রত্যেকটি অনুপাতের নিচের 3টি সংখ্যা অর্থাৎ হর সংখ্যাগুলি, উপরগুলিকে আমরা লব বলি, নিচের সংখ্যাটিকে হর বলি। ঠিক আছে, ভগ্নাংশের। তো এই যে 5 1 আর 3 এর এলসিএম করো, তো 5 1 আর 3 এর এলসিএম কত হবে? ডেফিনেটলি 15 হবে, অর্থাৎ লসাগু। ঠিক আছে, এবার এই নিচের সংখ্যাটিকে 15 করতে হলে কত দিয়ে গুণ করতে হবে? 3। তাহলে উপরের সংখ্যাটিকেও তুমি 3 দিয়ে গুণ করো। তাহলে দেখো
এবার এই সংখ্যাটিকে 15 করতে হলে 15 দিয়ে গুণ করতে হবে, তাহলে উপরের সংখ্যাটিকেও 15 দিয়ে গুণ করো। এই 3 কে 15 করতে হলে 5 গুণ করতে হবে, তাহলে উপরেও 5 গুণ করো। 15 কেন করছি? কারণ এলসিএম সংখ্যাটি। নিচে দেখো প্রত্যেকটি সেম হয়ে গেল 15 15, আর উপরে কি কি পেলাম দেখো 3 3 9, আর দেখো 15 2 30, আর দেখো অনুপাত 5 5 25। আবার দেখো সেই সংখ্যাটি চলে এলো, কোনো সুবিধা নেই। এবার দেখো 9 30 আর 25 এর যোগফল কত? 64। তো 64 ইউনিট তাদের তিনজনের মোট টাকা, আর অরিজিনালি টাকাটা কত? 6400 টাকা। তো 1 ইউনিট বরাবর সেই একই ব্যাপার 100 কেটে যাবে এটা, হ্যাঁ 1 ইউনিট বরাবর 100। তো 1 ইউনিটের মান যদি 100 হবে, তাহলে বলো দ্বিতীয় শ্রমিক অর্থাৎ দ্বিতীয় শ্রমিকের অনুপাতটি কত? ইউনিটে 30 ইউনিট। তো 1 ইউনিটের মান যদি 300 হয়, তো 30 ইউনিটের মান কত হবে? 30 ইউনিটের মান হবে 3000 টাকা। অপশন বি ইজ কারেক্ট। তাহলে এভাবেই আমরা করতে পারি। ক্লিয়ার? তাহলে চলো নেক্সট ম্যাথটিতে আমরা যাই। দেখো নেক্সটটি কি বলেছে, দেখো পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2। 10 বছর পর তাদের বয়স 9:4 অনুপাতে হবে, তাহলে বাবার বর্তমান বয়স কত? তো এটাই তো তাদের বর্তমান বয়সের অনুপাত। এবার দেখো আমরা কি করব। এই যে 7:2, এই যে অনুপাতটা যেটা বর্তমান বয়সের, আর যেটা 10 বছর পরের যে অনুপাতটা সেটা কি? 9:4। এখানে একটা ছোট্ট কাজ করবে, কি বলতো? এই দুই সংখ্যার গ্যাপটি দেখবে, দেখো এই দুইজনের গ্যাপ, এই দুটির গ্যাপ সমান আছে কিনা। দেখো 7 ও 9 এর পার্থক্য বা গ্যাপ কত? 2। 4 ও 2 এর পার্থক্য দেখো 2। তাহলে দেখো দুই দিকটা সমান, তাহলে আমরা বলতে পারি যে 2 ইউনিট যে অ্যাড করছি, দেখো এখানে 7 এ 2 ইউনিট অ্যাড করলে তো 9 হবে। দেখো 7 এ 2 ইউনিট অ্যাড করলে বা যোগ করলে 9 হবে, 2 এ 2 ইউনিট যোগ করলে 4 হবে। তাহলে আমরা বলতে পারি না 2 ইউনিট মানেই 10 বছর, 2 ইউনিট মানে 10 বছরের বরাবর, কারণ 10 বছর তো যোগ হচ্ছে তাদের বয়সে, তবেই তো অনুপাতটি চেঞ্জ হচ্ছে। তাহলে 1 ইউনিট বরাবর আমরা এখানে 5 বলতে পারি, 1 ইউনিট বরাবর দেখো 5, ইয়েস অফকোর্স বলতে পারি। তো এবার দেখো 1 ইউনিট মানে যখন আমরা 5 পেয়ে গেলাম, তো দেখো এখানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত কত বলেছে? 7:2। তো দেখো 1 ইউনিট মানে যদি 5 হয়, তাহলে পিতার বয়সের অনুপাত কত বর্তমান বয়সের? 7 ইউনিট। তো 1 ইউনিট মানে যদি 5 হয়, তো 7 ইউনিট মানে কত? 7 5 35। তাহলে পিতার বয়স কত হলো? অবভিয়াসলি 35 বছর বর্তমান বয়স। ঠিক? ক্লিয়ার? তাহলে চলো কোয়েশ্চেন নাম্বার 5 এ মুভ করি। দেখো অজয় ও রাজের মোট টাকার পরিমাণ 1050 টাকা। ক্লিয়ার? রাজ অজয়ের কাছ থেকে 150 টাকা নিলে, ঠিক আছে, তাহলে মাথায় রাখবে রাজ কার কাছ থেকে নিচ্ছে? অজয়ের কাছ থেকে নিচ্ছে। ঠিক? কত নিচ্ছে? 150 টাকা। রাজ অজয়ের কাছ থেকে 150 টাকা নিলে অজয়ের কাছে রাজের আগের পরিমাণের টাকা সমান হবে। তো অজয় যখন রাজকে 150 টাকা দিয়ে দিচ্ছে, তখন রাজের যে আগের টাকার পরিমাণ ছিল সেই টাকার পরিমাণ কিন্তু অজয়ের হয়ে যাচ্ছে, মানে ওই টাকার পরিমাণের সমান হচ্ছে। যেটা রাজের আগের টাকা ছিল সেটা অজয়ের বর্তমান টাকা হচ্ছে 150 টাকা রাজকে দেওয়ার পর। প্রথমে অজয় ও রাজের টাকার অনুপাত কত? তো দেখো এখানে কি করবে, একটা ছোট্ট কাজ করবে এরকম অঙ্কের ক্ষেত্রে। কি? দেখো দুজনের মোট টাকা কত? দুজনের মোট টাকা হলো 1050। আচ্ছা, রাজ অজয়ের কাছ থেকে নিচ্ছে। দেখো রাজ কি করছে? অজয়ের কাছ থেকে নিচ্ছে। কত নিচ্ছে? 150 টাকা। তার মানে দেখো এই 150 টাকায় কিন্তু এদের মধ্যে অতিরিক্ত রয়েছে, অর্থাৎ এই 150 টাকায় রয়েছে এদের মধ্যে পার্থক্য। তো এই পার্থক্য টাকাটা যদি আমি এই মোট টাকা থেকে বাদ দিয়ে দিই, তাহলে দুজনের টাকা সমান হয়ে যাবে না? ইয়েস অফকোর্স হবে। তাহলে দুজনের টাকা দেখো সমান হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি বিয়োগ করলাম, কত পেলাম? দেখো 900। তার মানে এবার এই 900 টাকাটা এটা কিন্তু দুজনের সমান সমান ডিভাইড। তাহলে দেখো 2 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি, তাহলে কত পাবো? 450। তাহলে এবার ক্লিয়ার হলো যে 450 টাকা রাজেরও আর 450 টাকা অজয়েরও, যদি 150 টাকা আমি বাদ দিয়ে দিই মোট টাকা থেকে।
এবার বাকি টাকাটা দুজনের মধ্যে সমান সমান ভাগ হবে। তো এবার দেখো, অজয়ের কাছ থেকে টাকা কে নিচ্ছে? রাজ নিচ্ছে। তো আমি বলতে পারি না, যদি অজয়, চলো এখানে লিখি, দেখো অজয় আর এখানে রাজ, তো অজয়ের কাছ থেকে দেখো দুজনের এখন টাকা সমান সমান হয়ে গেছে, 450 টাকা আর 450 টাকা। এবার অজয়ের কাছ থেকে কে নিয়েছিল? রাজ। তো এবার দেখো এই কত নিয়েছিল? 150 টাকা। তো নিশ্চয় অজয়ের কাছে 150 টাকা বেশি ছিল, তবেই তো রাজ তার কাছ থেকে নেবে। তো 150 টাকা অ্যাড করে দিলাম আমরা অজয়ের টাকাতে। দেখো দুজনের প্রথমে দেখো 450 450, 900 টাকাকে দুই ভাগে ভাগ করলাম অতিরিক্ত টাকাটা বাদ দিয়ে। এবার অতিরিক্ত টাকাটা কার কাছে ছিল? অজয়ের কাছে। অ্যাড করে দিলাম, তাহলে কত হবে এখানে? 600। দেখো অজয়ের কাছে 600 টাকা ছিল ইনিশিয়ালি প্রথমে, আর রাজের কাছে 450 টাকা। তো এটাই তো তাদের প্রথমে প্রথমে এই টাকাই ছিল তাদের কাছে। তো এই টাকার এবার অনুপাত যদি আমি বের করতে যাই, তাহলে কত পাবো? দেখো 15 4 15 60 আর 15 3 45। তাহলে এটাই হলো অজয় ও রাজের, দেখো অজয় ও রাজের টাকার অনুপাত। কোথায় আছে? 4:3। দেখো অপশন বি তে। এটাই আমাদের উত্তর কিন্তু। ক্লিয়ার? তাহলে চলো এবার মুভ করি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 এ। তিনটি সংখ্যার 1/2 অনুপাত, 2/3 অনুপাত, 3/4 অনুপাতে আছে, ঠিক আছে? তো বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য 36। দেখো বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য 36 হলে বৃহত্তম সংখ্যাটি জানতে চেয়েছে। তো দেখো এখানে ছোট্ট একটা কাজ করবে কি, 1:2 বলছি, 1/2 অনুপাত, 2/3 অনুপাত, 3/4, ঠিক আছে? এবার একটা ছোট্ট কাজ করো তুমি, বা তোমরা এভাবে করতে পারো। এই দেখো 3 1 কে 3, 3 4 12, এটা পেলাম প্রথম। দেখো এবার 2 2 4, 4 4 16, এটা পেলাম দ্বিতীয় সংখ্যার অনুপাত। আর দেখো 3 3 9, 9 2 18, ঠিক আছে? এটা হলো। ছোট করতে পারি আরো, দেখো 2 6 12, 2 8 16, আর দেখো 2 9 18। আর ছোট হবে না, তিনটি সংখ্যাকেই কোনো একটি বৃহত্তম সংখ্যা দিয়ে আমরা কাটতে পারি না, তিনটি সংখ্যাই কিন্তু কাটতে হবে ছোট করতে হলে, অর্থাৎ লঘিষ্ঠ আকারে করতে হলে। এবার দেখো বলেছে ক্ষুদ্রতম আর বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? 36। তো এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এটি ক্ষুদ্রতম আর এটি বৃহত্তম। তো এদের দেখো ইউনিটে পার্থক্য কত? 3 সমান সমান 36 বরাবর। তাহলে 1 ইউনিটের মান কত হলো? 3 12 36। দেখো 3 1 কে 3, 3 12 36। তো 1 ইউনিটের মান হলো 12। তো 1 ইউনিটের মান যদি 12 হবে, তো আমাদের কি বলেছে? বৃহত্তম সংখ্যাটি কত? তো দেখো ইউনিটে আমরা কি পেলাম? অনুপাতে 6 8 ও 9। তো বৃহত্তম কোনটা? 9। তো 1 ইউনিটের মান যদি 12 হবে, তো 9 ইউনিটের মান কত? 9 × 12 সমান সমান 108। তো এটা আমাদের, দেখো এটা আমাদের উত্তর 108। ক্লিয়ার? স্পষ্ট হলো? এবার দেখো এটা অন্য দিক থেকেও আমরা একটা সলভ করতে পারি এটাকে, কি রকম সেটাও এখানে একটু বলে দিই। দেখো 1:2, 1:2 না, সরি, 1/2 আর 2/3 অনুপাত, 3/4। ক্লিয়ার? এবার দেখো এই যে তিনটি সংখ্যা রয়েছে নিচে, হর সংখ্যাগুলি, এদের এলসিএম করো, অর্থাৎ লসাগু আমরা করব। দেখো এদের লসাগু করব, তো লসাগু কত হবে? এদের লসাগু ডেফিনেটলি হবে 12। এদের লসাগু করে দেখবে 12 হবে, ঠিক? তো এদের লসাগু যদি 12 হয়, তো একটা কথা দেখো স্পষ্ট, আগেই বললাম যে নিচে যদি 12 করতে চাই তাহলে কত দিয়ে গুণ করব? 6 দিয়ে। তাহলে উপরের সংখ্যাটিতে আমরা 6 দিয়ে গুণ করব। এখানে 12 করতে হলে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে। তাহলে উপরের সংখ্যাটিতে আমরা 4 দিয়ে গুণ করব। এখানে 12 করতে হলে কত দিয়ে গুণ করতে হবে? 3। তাহলে উপরের সংখ্যাটিকে আমরা 3 দিয়ে গুণ করব। তো নিচে তো প্রত্যেকটার 12 চলে এলো, কেটে যাবে। তাহলে উপরে কি পেলাম? দেখো 6 1 কে 6, 4 2 8, আর দেখো 3 3 9, পেয়ে গেলাম, ওই অনুপাতটি পেয়ে গেলাম। এবার দেখো কি করব আমরা, আমাদের বলেছে যে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যাটির পার্থক্য 36। তাহলে ইউনিটে পার্থক্য কত? 3। আর অরিজিনালি পার্থক্য কত? 36। তাহলে 1 ইউনিট বরাবর 12 হলো কিনা বলো?
3 একে 3, 3 12 36। তো 1 ইউনিট বরাবর যদি 12 হলো, তাহলে বলো বৃহত্তম সংখ্যা কোনটি? 9, 6 8 আর 9 এর মধ্যে যে অনুপাতে আছে বৃহত্তম 9, তাহলে বলো 9 12 কত? 9 12 108। 1 ইউনিটের মান যদি 12 হবে, তো 9 ইউনিটের মান কত? 9 12 108। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? অবভিয়াসলি 108। এভাবেই করতে পারো তোমরা। ক্লিয়ার? তাহলে চলো এবার আমরা দেখে নিই কোয়েশ্চেন নাম্বার 7। দেখো কোয়েশ্চেন নাম্বার 7 কি বলেছে? দুটি ধনাত্মক, ঠিক আছে, সংখ্যা অর্থাৎ পজিটিভ ইন্টিজার, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল কত? গুণফল 4752 এবং তাদের অনুপাত এত হলে ছোট সংখ্যাটি কত? দেখো ছোট সংখ্যাটির অনুপাত কত আছে? 11। ক্লিয়ার? তো ছোট সংখ্যাটির অনুপাত যদি 11 হবে, তাহলে ছোট সংখ্যাটির অনুপাত যদি 11, মানে ছোট সংখ্যাটির ইউনিট অনুপাত বলছি, অনুপাতে কি আছে? 11 অনুপাত 12। তাহলে দেখো এটা আমরা বলতে পারি না যে ক্ষুদ্রতম সংখ্যাটির অনুপাত 11, বৃহত্তম সংখ্যাটির অনুপাত 12। তো এই যে 11 ইউনিট, এই 11 ইউনিট দিয়ে এই চারটার মধ্যে যে সংখ্যাটা ডিভাইড হবে সেটাই কিন্তু আমাদের ছোট সংখ্যাটি হবে। তো বলো 11 দিয়ে কোনটা ভাগ যায়? অবভিয়াসলি ভাগ যাচ্ছে, দেখো অপশন সি তে থাকা 66, 66, এটাই আমাদের উত্তর। ক্লিয়ার? এবার যদি বলে তাহলে বড় সংখ্যাটি কি? তো দেখো এখানে তিনটি সংখ্যা রয়েছে, সরি এখানে যে আরো তিনটি সংখ্যা রয়েছে, দেখো 12 দিয়ে, তাহলে দেখো বৃহত্তম অনুপাতে বৃহত্তম সংখ্যাটি কত? 12। তাহলে 12 দিয়ে ভাগ যেতে হবে। তো 12 দিয়ে দেখো এখানে 48 কেও ভাগ যায়, 72 কেও ভাগ যায়। তো বৃহত্তম সংখ্যা কোনটা? দেখো যেহেতু ক্ষুদ্রতম সংখ্যাটি যখন আমাদের 66 হলো, ক্লিয়ার, তাহলে বৃহত্তম সংখ্যাটি তো 66 থেকে কম হবে না, বেশি হবে। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে? 12, অবভিয়াসলি। ক্লিয়ার? এভাবে করতে পারো। দেখো এটাকে এভাবে অপশন টেস্ট করে ইজিলি করা যায়। এবার আরেকটা কাজ এখানে করতে পারো, সেটা কি? দেখো 1 ইউনিটের মান বের করতে পারো। 1 ইউনিটের মান বের করবে। 1 ইউনিটের মান কি করে বের করবে? দেখো এই যে 4752 আছে, 4752 আছে, আর দেখো নিচে আছে 11 ইন্টু 12 করে দাও, ঠিক আছে, ব্যাস আন্ডার রুট করে দাও। এটাকে তুমি কাটো, এখানে দেখো এটা 11 দিয়ে কাটলে কত পাবো? দেখো আমরা 11 4 44, ঠিক আছে, 11 4 44 আর 11 3 33, 11 2 22। এবার দেখো 12 দিয়ে কাটবে, 12 3 36, 12 3 36, 12 3 36, 36, তারপরে কত দিয়ে যাবে? 36, হ্যাঁ 12, 6 12 72, অর্থাৎ 36 হবে। দেখো ঠিক আছে, 12 3 36, 6 12 72, তাহলে চলে যাবে। তাহলে দেখো এবার আন্ডার রুট আমরা এখানে 36 বলতে পারি। তো যদি স্কোয়ার রুটটা আমি সরিয়ে, মানে এই যে রুটটাকে সরিয়ে দিই, তাহলে 36-এর বর্গমূল কত হবে? 36-এর বর্গমূল 6 হবে। তো দেখো 1 ইউনিটের মান আমরা কত পেলাম? 6 পেলাম। তো 1 ইউনিটের মান যদি 6 পেলাম, তো বলো 11 ইউনিটের মান কত হবে? 11 6 66, তাহলে ছোট সংখ্যাটি 66। আর 12 ইউনিট যেটা বড় সংখ্যার অনুপাত, তো 12 ইউনিটের মান কত হবে? 1 ইউনিটের মান যদি 6 হয়, তো 12 ইউনিটের মান হবে 72। এভাবেও দুটি সংখ্যা আমরা বের করতে পারি, ঠিক আছে, নইলে সরাসরি অপশন টেস্ট করবে, সবচেয়ে ইজি ব্যাপার। ক্লিয়ার? তো চলো কোয়েশ্চেন নাম্বার 8 আমরা এখানে দেখে নিই। দেখো কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে? দুটি ধনাত্মক সংখ্যার গুণফল হলো 4752 এবং তাদের অনুপাত হলো 11 অনুপাত 12। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত? দেখো ভেরি সিম্পল, এই যে সংখ্যা দুটির অনুপাত, এই সংখ্যা দুটির অনুপাতের যে যোগফল যত ইউনিট হবে সেটাই তো সংখ্যার, অরিজিনাল সংখ্যার সমষ্টির বরাবর হবে। তো দেখো 23 দিয়ে তাহলে ডিভাইড যাবে এই চারটা অপশনের মধ্যে কোনটি, সেটাই আমাদের উত্তর হবে। দেখো 23 দিয়ে ডিভাইড যাবে 138, 23 6 138 হয়, ব্যাস অ্যান্সার পেয়ে গেলাম। এবার যদি তোমরা ওইভাবে সলভ করতে চাও, আগে ইউনিটের মান 1 ইউনিটের মান বের করলাম, তারপর সংখ্যা দুটি বের করবে। আগের প্রসেস 7 নাম্বার অঙ্কতে যে প্রসেসটা দেখালাম, তো যেমন দেখো 66 একটা সংখ্যা, আর একটা সংখ্যা 72 পাবে। ক্লিয়ার? তো 66 আর 72-কে তুমি যোগ করো, সংখ্যা দুটির সমষ্টি কত? দেখো 138-ই আসবে এখানে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে ইজি প্রসেস বলে দিলাম, এভাবে কিন্তু করতে পারো, ঠিক এভাবে করতে পারো। সংখ্যা দুটির
অনুপাতের যোগফল অর্থাৎ 23 ইউনিট। এই 23 দিয়ে যে সংখ্যাটি, এই চারটি অপশনের মধ্যে যে সংখ্যাটি ডিভিজিবল হবে, বিভাজ্য হবে, সেটাই কিন্তু আমাদের উত্তর হবে। তাহলে চলো এবার কোশ্চেন নাম্বার 9 এ আমরা মুভ করি। দেখো কোশ্চেন নাম্বার 9 বলেছে কি, দেখো রমেশ এবং সুরেশের আয়ের অনুপাত 5:6, তাদের ব্যয়ের অনুপাত 7:9। রমেশ 4,000 টাকা এবং সুরেশ 3,000 টাকা সঞ্চয় করে, তাহলে রমেশ ও সুরেশের আয় যথাক্রমে কত? তাহলে দেখো এখানে একটি ছোট্ট কাজ করবে, কি সেটা তোমাদের বলে দিই। দেখো এখানে 5:6 লিখলাম, যেটা আমাদের রমেশ ও সুরেশের আয়ের অনুপাত। এরপরে ব্যয়ের অনুপাতটি লেখো 7:9, এইভাবে লিখলাম। এবার দেখো তাদের সঞ্চয় কত, দেখো এখানে একজনের 4,000, অন্যের 3,000, অর্থাৎ রমেশের আগে তারপরে সুরেশের পরে লিখলাম, যেমন অনুপাতটি আছে ঠিক তেমনি লিখলাম। এবার দেখো এখানে দেখো এই দুটিকে ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে কত হলো? 5 × 9 = 45 আর 6 × 7 = 42। তো 45 আর 42 এর বিয়োগ করো, পার্থক্য কত পেলাম? দেখো 3 ইউনিট পেলাম। এবার দেখো এই 3 × 7 = 21, তাহলে 21,000, আর দেখো 9 × 4 = 36, তাহলে 36,000। এটাকেও বিয়োগ করো, তাহলে এখানে কত পেলাম? দেখো এখানে আমরা পেলাম 5 × 1 = 15,000, পেলাম তো 15,000। তো এই 3 ইউনিট বরাবর কিন্তু 15,000, তো 1 ইউনিট বরাবর কত হবে? 1 ইউনিট বরাবর হবে 5,000, অর্থাৎ এটা কেটে দেব, 3 × 3 = 3, 5 = 15, তো 1 ইউনিট বরাবর 5,000। তো বলো রমেশ আর সুরেশের আয়ের অনুপাত কত? আয়ের অনুপাত হলো 5:6। তো দেখো 1 ইউনিট মানে যদি 5,000 হয়, তো 5 ইউনিট, যেটা রমেশের আয় 5 ইউনিট, তো 5 ইউনিটের মান কত হবে? 5 × 5 = 25,000 টাকা, তো রমেশের 25,000 টাকা। আর সুরেশের দেখো, সুরেশের কি বলছে? 1 ইউনিটের মান যদি 5,000 টাকা হয়, তো সুরেশের দেখো সুরেশের অনুপাত কত? আয়ের অনুপাত দেখো 6, তাহলে 6 ইউনিটের মান কত? 6 × 5 = 30, অর্থাৎ দেখো 30,000 টাকা। তাহলে উত্তর পেয়ে গেলাম, রমেশ ও সুরেশের যথাক্রমে 25 ও 30। 25 ও 30 যেখানে, সেটাই আমাদের উত্তর, অপশন ডি ইজ কারেক্ট। ভুল করে এটাকে উত্তর হিসাবে টিক করে দিও না, কারণ এখানে দেখো আগে দিয়েছে সুরেশেরটা, তারপর রমেশেরটা, আর এখানে কি বলেছে? আগে রমেশ তারপরে কিন্তু সুরেশ। ওকে, তাহলে আমাদের উত্তর কি হবে? আমাদের উত্তর হবে অবভিয়াসলি অপশন ডি। ওকে, অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার, 25,000 ও 30,000। তো চলো কোয়েশ্চেন নাম্বার 10, আজকের যেটি শেষ, আমরা দেখে নিই। দেখো দুটি সংখ্যার অনুপাত 3:8, উভয় সংখ্যার সঙ্গে বা সাথে 5 যোগ করলে নতুন যে অনুপাতটি হবে 2:5। তাহলে দুটির মধ্যে কোনটি ছোট সংখ্যা? তাহলে দুটির মধ্যে কোনটি ছোট সংখ্যা? দুটি সংখ্যা আছে, ছোট সংখ্যা কোনটি? তো দেখো কি করবে, একটা ছোট্ট কাজ এখানে করবে। দেখো 3:8 প্রথমে সংখ্যা দুটির অনুপাত, তারপরে যখন আমরা 5 যোগ করছি তখন অনুপাতটি চেঞ্জ হয়ে কত হচ্ছে? 2:5। এবার এখানে দেখো পার্থক্যটি দেখার চেষ্টা করো। দেখো এই দুটার মধ্যে পার্থক্য দেখো 1, এই দুটার মধ্যে পার্থক্য দেখো 3, তাহলে পার্থক্যটি কিন্তু সেম নেই, পার্থক্যটি সেম করতে হবে। তো আমরা কি করব? পার্থক্যটি সেম করার জন্য দেখো ছোট্ট একটা কাজ করবে। এই দুটার মধ্যে পার্থক্য কত? তো দেখো 3, আর দেখো এই দুটার মধ্যে পার্থক্য কত? 5। এবার অল্টারনেটলি গুণ করে দাও। অল্টারনেট কিভাবে? যেমন দেখো এখানে এই যে 5 রয়েছে, এই 5 রয়েছে, এই 5 দিয়ে 2 আর 5 কে গুণ করো, তাহলে দেখো 5 × 2 = 10, ক্লিয়ার। আর দেখো 5 × 5 = 25 পেলাম। এবার দেখো এই যে 3 দিয়ে, এই 3 দিয়ে 3 আর 8 কে গুণ করো, তাহলে দেখো 3 × 3 = 9, আর দেখো 3 × 8 = 24। এবার পার্থক্যটি দেখো একবার, এখানে দেখো পার্থক্য 1, আর দেখো এখানেও পার্থক্য 1, ক্লিয়ার। তাহলে আমরা বলতে পারি না 9 এ 1 যোগ করলে 10, 24 এ 1 যোগ করলে 25, তাহলে এই যে পার্থক্য দুটি সেম হলো 1, তো এই 1 ইউনিট মানে 5 এর বরাবর, বলতে পারি 1 ইউনিট মানে 5, যেটা 5 যোগ করছে অরিজিনালি। ওকে, তো 1 ইউনিট মানে 5। তো বলো আমাদের কি বলেছে? দুটির মধ্যে ছোট সংখ্যাটি কি? তো দেখো এটা হলো একটা সংখ্যা, এটা হলো দ্বিতীয় সংখ্যা, তো ছোট কোনটা? 9। তাহলে দেখো ছোট সংখ্যাটি কত হবে? 9, 1 ইউনিট মানে যদি 5 হয়, তাহলে 9 মানে কি হবে? 5 × 9 = 45, তাহলে ছোট সংখ্যাটি 45। বড় সংখ্যাটি বললে তাহলে কি হবে? এই 24, তাহলে 24 × 5 হবে 1 ইউনিট মানে দেখো 5, তো 24 ইউনিট মানে 5 × 24 = 150।
হবে কি না? ঠিক আছে, 150 বলছি, 5 24 120 হবে, জাস্ট এ মিনিট, 5 24 120 হবে। ক্লিয়ার? তো দেখো আমরা পেয়ে গেলাম উত্তর, আমাদের উত্তর কত এখানে 45, ছোট সংখ্যাটি 45, অপশন এ ইজ কারেক্ট। ওকে, তাহলে হয়ে গেল এই 10টি গুরুত্বপূর্ণ ম্যাথ যেগুলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারসে আসা। ওকে, তাহলে ভালো করে একবার দেখে নিও, ভালো করে প্র্যাকটিস করবে। এটা কিন্তু পর্ব 2, ঠিক আছে, পার্ট 2 বা দ্বিতীয় ক্লাস। আমি আরেকটি ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য। তাহলে সিকে ম্যাথসের সাথে যুক্ত হও, সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে, এবং এই ক্লাসটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দাও। তাহলে চলো ভালো থেকো, ভালোভাবে প্রস্তুতি চালিয়ে যাও।